উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা? নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায়, মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো। ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন? সম্পদ আরো বাড়া শুরু করেছে। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও, তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নামি, নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। এই যে আমল, নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয়, তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন, আপনি কিছু করার নাই।